মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে সপ্তাহের শুরুর দিন, সোমবার, সকাল 10টা বাজে। এখন রান্না বসিয়ে দিয়েছি, রান্না করছি অনেকক্ষণ ধরে। রান্না এখন শেষের দিকে, সবকিছু নামিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে কি করলাম না করলাম। সোমবার যখন বুঝতেই পারছো নিরামিষ রান্না বান্না হয়েছে। আর সোমনাথ স্নান করে এখন গেছে হচ্ছে মন্দিরে পুজো করতে, আর মেয়ে পড়ছে ম্যাডামের কাছে। ঠিক আছে, তো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদেরকে একটু ভালো উপহার দিতে পারবো, পরপর দুদিন যা করলাম। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। এটা হচ্ছে সোমনাথের, এটা হচ্ছে আমার সোনামা, এখন খাচ্ছে। পছন্দ না? এত সবজি মুখে পড়লে ভাল লাগে বলো? এটা হচ্ছে আমার সোনামায়ের, আর এই হচ্ছে আমার। ঠিক আছে, তিনজনেরই 5টা করে আলমন্ড বাদাম রয়েছে। কে যেন গান করছিল সেদিন, কে সবজি সবজি সবজি, কে যেন গান করছিল। আমার কথাটা তুমি শেষ করতে না, আমি বললাম যে এই যে ডালিয়ার মধ্যে সবজিটা না দিয়ে সবজি তরকারি করতে হবে, এই ডালিয়ার মধ্যে সবজি, মাছের মধ্যে ফুলকপি, উচ্ছে, এগুলো পছন্দ হয় না। এমনি তুমি আলাদা আলাদা সবজি করো, ঠিক আছে, এই ডালিয়ার মধ্যে সবজি মুখের মধ্যে কেমন বাজছে। হ্যাঁ, বাংলার ঘরে ঘরে সবজি দিয়ে খিচুড়ি হয় আর ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়, বাংলার প্রতিটা ঘরে। তুমি তাহলে বিদেশ থেকে এসছো, যাও বিদেশে চলে যাও। যেমন এই যে মাছের মাথা দিয়ে ডাল দেখতেই পাই না, দু চুক্কের বিষ লাগে। ভেজ ডালটা তাও ভালো। আরে সরাও কি, মেয়ে স্কুলে বেরিয়ে গেল, এখন বাজে হচ্ছে 11টা 25। আর আমার তো রান্না বান্না হয়ে গেছে, তবে আমি এখন একটা এক্সট্রা কাজ করব, যেটা মাথায় রেখেই আমি খুব তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়েছি। জানি না করে উঠতে পেরেছি কিনা আদেও, তাহলে তো টাইটেলে থামলে পেয়ে যাবে। আর এই ঘরের বিছানাটা এখন আমি তুলবো, তুলে সুন্দর করে বিছানাটা গুছিয়ে পরিপাটি করে রাখবো। কারণ সোমনাথকে আজকে ওই ছোট ঘরে সেটেল হতে আমি দেবো না, ও বড় ঘরেই সেটেল হবে মেয়েকে দিয়ে এসে। আর এই ঘরটার পেছনে লাগবো আজকে আমি, বুঝলে। আর এদিকে রান্নাবান্নাগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। দেখো দিদি সকালে ঘর মুছে দিয়ে গেছে, বাসন মেজে দিয়ে গেছে, সব করে দিয়ে গেছে। ঠিক আছে, আর আমার গ্যাস ট্যাস সব কিছু মোছা হয়ে গেছে। গ্যাস ট্যাস মুছে নিয়ে রান্নাবান্না করে নিয়ে জাস্ট ভাতটাকে বসিয়ে দিয়েছি। হাঁড়িটা মাজা ছিল না তো, ওই জন্য দিদি লাস্টে হাঁড়িটা মাজলো, তাই ভাত বসাতে একটু দেরি হলো, নাহলে ভাতটা অনেক সকালে হয়ে যেত। আর রান্নাবান্না সব পরে দেখাবো তোমাদেরকে। তাহলে চলো আমি তাড়াতাড়ি করে বড় ঘরটা গুছিয়ে দিই। সোমনাথ এক্ষুনি বাড়ি চলে আসবে, এসে বলবে কোথায় বসবো করবে। ঠিক আছে, পরে আসছি একটু। তো ফ্রেন্ডস, এই যে বিছানা তুলে সোমনাথের ল্যাপটপটা এই ঘরে নিয়ে এসে রেখে দিলাম, থাকুক। এবার লাইট অফ করে দিই, এখনো আসেনি, আসলেই বলবো বড় ঘরে ঢোকো। ঠিক আছে, ছোট ঘরের অবস্থাটা না খুব খারাপ, বুঝলে বন্ধুরা। এই যেমন ধরো, দাঁড়াও ফ্ল্যাশটা বন্ধ করি। এই যেমন ধরো এই জানলাটায় নোংরা হয়েছে, জানলাটা, পর্দাটাও নোংরা হয়েছে। তারপরে এই আয়নাটা মোছার দরকার। এই জায়গাটার উপরে দেখো স্পট পড়ে গেছে। তারপরে ধরো এসিটা মোছার দরকার, এবার এসি চালানোর টাইম এসে গেছে। পর্দাটাও বহুদিন হয়ে গেল, পর্দাটাও এবার চেঞ্জ করতে হবে। তারপরে ধরো এই জায়গাটার তো মানে কি বলবো তোমাদেরকে, মানে এই জায়গাগুলো কিছু বলার নেই, এভাবে তো থাকা উচিত না। না, বেডরুম মানা যাচ্ছে না, আমার বেডরুম অন্তত মানা যাচ্ছে না, কারণ আমি এমনভাবে কখনোই থাকিনি আজ পর্যন্ত, তোমরা জানো, এত বছর দেখছো। আর বিছানাটাও আমার ঠিক মনপ্রত লাগে না। এই যে মেয়ে টেডিগুলো নিয়ে এসে ওইখানে জড়ো করে রেখেছে, আজ কতদিন হয়ে গেল। আমি এই টেডিগুলোকে নিয়ে যতবার আমি সরাই, ততবার ও একটা করে আনে, আবার পরের দিন একটা আনে, আবার পরের দিন একটা আনে, করে জড়ো করে ওই জায়গাটা করে জড়ো করে। ভালো লাগে বিছানার উপরে, দেখো তো কি লাগছে দেখতে। বই খাতাগুলোও আমার মনে হয় না বিছানার উপরে সবসময় পড়ে থাকলে দেখতে ভালো লাগে। টোটালি চেঞ্জ করে ফেলবো। পাপোশটা বহুদিন হয়ে গেছে, এই পাপোশটা কেমন হয়ে গেছে, এই আর রাখবো না।
তো বন্ধুরা, সবার আগে নিয়ে বসে পড়লাম অনলাইন থেকে এসেছে যে বক্সটা, তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে স্টোরেজ বক্স। বড় ঘরে তো একটা রয়েছেই, তোমরা তো দেখেছোই, বড় ঘরে একটা রয়েছে। ওটা কিন্তু 6টার না আর কি, ওটা কিন্তু 5টা। তো এটা কিন্তু ওটার থেকেও বড়, মানে বড় ঘরে যেটা রয়েছে ওটার থেকেও এক সাইজ কিন্তু বড়। তো এত টাইট ছিল না, বিশ্বাস করবে না, আমার তো একটা নখ একটুখানি উপড়েই গেছিলো। তারপরে আবার পরে সে ভাঁজ খেয়ে গেছিলো, উপড়ে যায়নি, ভাঁজ খেয়ে গেছিলো নখ, এত টাইট। তারপরে যাই হোক, অনেক কষ্ট করে খুলেছি, লাস্টেরটা ছিল সব থেকে বেশি টাইট। তো আমার খুব পছন্দ লাগে এইগুলো, মানে ঘরে রাখলে না ঘরের লুক পাল্টে যায়। আর এই ঘরে যে খাটের পাশে স্টোরেজ বক্সটা দেখছো, ওইটা কিন্তু অনেক বছর আগের, মানে আমার পুরনো বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম এই বাড়ি অবধি। তো ওটা অনেক দিনের হয়েও গেছে, আর ভাবলাম যে না, কালারফুল জিনিসটার মাধুর্য একটু আলাদা। আর ওইটা একটুখানি সেই কি খয়েরি কালার, তো ওইটা খুব একটা মোটেও ভালো লাগছে না। তো সব কিছু দেখেই ভাবলাম যে না, এই ঘরে একটা স্টোরেজ বক্স হলে ঘরের লুকটা পাল্টে যাবে। আর জিনিসপত্রও অনেক লাগে গো, ওইটা তো 4টের, দেখো এই ঘরে যেটা রয়েছে। আর জিনিসপত্র অনেক লাগে, রাখার জায়গারও খুব প্রবলেম হয়, তার জন্য ভাবলাম না, একটা বড় সড়ো দেখেই এবার কিনবো। 6টার সেট হলে খুবই ভালো। তো সেটাই পেয়ে গেছি, আর অনলাইন থেকে নিয়ে নিয়েছি, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এটা কত, 1100 টাকা মতো বোধহয় নিয়েছে দাম। আর খুব পোক্ত, অনেক দিন চলেও যায়, মানে অনেক বছর চলে যায়, কোনো অসুবিধাও হয় না। তো তোমাদের যদি লাগে তাহলে তোমরা একটা নিয়ে নিতে পারো, খুব কাজের জিনিস এইগুলো। তো দেখো, আমি অনেক সময় ধরে সেট করে নিয়েছি, হাঁপিয়েই গেছিলাম সেট করতে করতে, এতবার উঁচু নিচু হয়েছি না আজকে। আমার তো এরকম কাজ করার অভ্যেস নেই, মানে অনেক দিন ধরেই করি না, হালকার ওপরেই কাজ করি, বেশি ভারী কাজ করি না। তো আজকে অনেক দিন পর ভারী কাজ করে না, আজকে মাজা ব্যথা হয়ে গেছিলো জানো তো। তো দুপুরবেলা করে রেস্ট নিতে হবে বেশ কিছুক্ষণ, তাহলে পরে যদি ঠিক হয় না, কারণ কালকে আবার বড় ঘরটা করার ইচ্ছা আছে। তো যাই হোক, কালকে এসে সন্ধেবেলা দোকান থেকে এসে মালপত্রগুলো এখানে নামিয়েছিলাম। তো এখন এগুলো নিয়ে গিয়ে বড় ঘরের বিছানার উপরে রাখছি, কেননা বড় ঘরে তো কাজ করতে বসবো সন্ধেবেলা, যখন ম্যাডাম পড়াতে আসবে। এই ঘরে ম্যাডাম যখন পড়াবে তখন হাতে অনেকটা সময় পাওয়া যাবে, ফ্রি টাইম, মানে মেয়ে বারবার করে বিরক্ত করবে না, ওই টাইমটাই তোমাদের ওই কাজটা করব। অ্যাড্রেসগুলো শাড়িতে ঢোকাবো, সোমনাথ প্যাকিং করবে। তো এই আর কি, তো ওগুলো ওই ঘরে রেখে আসলাম, ফাঁকা হয়ে গেল। আরও অনেক কিছু রয়েছে, এই ঘর থেকে সব বের না করলে পরে তো ঘর ঝাড়া পরিষ্কার করা সমস্যা। তো ওই ঢপটা বেশ কাজে লাগবে, ওটাকে কি কার্টুন বলে, হ্যাঁ ওই কার্টুনটা বেশ কাজে লাগবে। ওর মধ্যে যত এই ব্যাগ পত্র রয়েছে না, এই ঘরে প্রচুর ব্যাগ, মানে শাড়ি আনা হয় তো, আর ব্যাগগুলো জমতে থাকে। এরপরে ভাবছি কি, যখন শাড়ি আনতে যাব ঘর থেকেই ব্যাগ নিয়ে যাব, খালি হাতে গেলে পরে এই হয়, দোকান থেকে ব্যাগ দিয়ে দেয়, আর সেই ব্যাগ জমে নেই করে কয়েকশো ব্যাগ হয়ে গেছে এখন। তো এই আর কি। আর এখন এই বিছানার ওপরে সব টেডিগুলো ছিল, টেডিগুলোকে ওই ব্যাগের মধ্যে ঢোকালাম। আর এই কোনায় করে মেয়ে খেলনা নিয়ে এসে জমায়, মানে সিঁড়ির ওপরে যে খেলনার আলমারি রয়েছে ওখান থেকে রোজ একটা দুটো করে আনতে আনতে এক ব্যাগ খেলনা হয়ে গেছে ঘরের মধ্যে। আমার খুব বিরক্ত লাগে জানো না ঘরের মধ্যে খেলনা। আগের বাড়িতে ছিল তখন আমার কোনো অপশান ছিল না, কিন্তু এখন আমি অন্য জায়গায় রেখে আসি, তাও সেই বেডরুমের মধ্যে ঢোকাবে। আমার ঘরে, এটা তো শোয়ার ঘর অ্যাকচুয়ালি, সে মেয়ে পড়তে বসে সেই আলাদা ব্যাপার, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি শোয়ার ঘরই বলো, বেডরুমই, ছোট বেডরুম। তো সেখানে এই খেলনা পাতি আমার খুব বিরক্তিকর লাগে। তো এইটাকে টেনে নিয়ে আসলাম, টেনে নিয়ে এসে এখন এই ভেতরে যা আছে ওগুলো সব বের করব, ফাঁকা করব। আর ওইটা দেখি কি করি, আমি বুঝতে পারছি না। কোনো কাজে যদি লাগাতে পারি তো ভালো, কোনো কাজে লাগাতে না পারলে দেখি কাউকে দিয়েও দিতে পারি, আমি জানি না কি করব ওটা। তো এখন আমি এই সমস্ত ব্যাগপত্রগুলো বের করে, যা ছিল ঘরের মধ্যে প্লাস্টিক ব্যাগ, সব ওই কার্টুনটার মধ্যে জমাচ্ছি আর কি, যে কার্টুনটার মধ্যে করে স্টোরেজ বক্সটা এলো। তারপরে বিছানার উপর থেকে সব বই খাতাগুলো নামিয়ে নিচ্ছি নিচে। আর মেয়ের একটা স্টাডি টেবিল ছিল এই ঘরে, চেয়ার টেবিল দিয়ে সেট ছিল, ওটা আমার জায়ের মেয়েকে দিয়ে দিয়েছি, কারণ আমার ঘর এতটাই ছোট, একটা মানুষ আসলে পরে বলতো ঘরটা খুব ঘিঞ্জি লাগছে, মানে প্রচুর জিনিসপত্র হয়ে গেছিলো। তো তার জন্য আমি কমিয়ে ওই ব্যবস্থা করেছি, ফাঁকা ফাঁকা করেছি। আর নতুন নতুন থাকতে থাকতে মানুষকে দিতেও ভালো লাগে, একেবারে পুরনো হয়ে গেলে তো মানুষকে দেওয়া যায় না, তখন আবার খারাপ লাগে, তাই না? তো চলো এখন একটুখানি সামনে ঝুলগুলো ঝেড়ে নিই, সেরকম একটা ঝুল হয়নি, তবু সামনে যা হয়েছে একটু ঝেড়ে নিলাম আর কি। আর তারপরে এসিটা ওগুলো একটুখানি মুছে নেব, এই ভেজা টিস্যুগুলো আছে ওইগুলো দিয়ে মুছে নেব। আর এই ওপরটাও সেরকম ধুলো পড়েনি, কারণ এই তো কয়েক মাস আগে দিদি পরিষ্কার করে রেখে গেছিলো, তো সামনে খুব ধুলো পড়েছিল, তো সেগুলো একটুখানি পরিষ্কার করে নিলাম। আর পর্দাটা পাল্টাবো, ঘর মানে ঘরের লুক চেঞ্জ করার জন্য বেডশিট আর হচ্ছে পর্দা, এই দুটোর ভূমিকা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই দুটো জিনিস
পাল্টে ফেলতে পারলে ঘরের লুক এমনি পাল্টে যায়। তারপরে যদি দু একটা নতুন জিনিস এদিক ওদিক করা যায়, রাখা যায় বা বের করা যায়, তাহলে তো কোনো কথাই নেই। তো এই ঘরের খাটটা ঘোরানোর খুব ইচ্ছে ছিল, সোমনাথকে বলছিলাম যে ঘোরানো যাবে, সোমনাথ বলছে কোনো অপশানই নেই, যদি লম্বালম্বি রাখো তাহলে এই যে দরজার সাথে ঠেকে যাবে, লম্বালম্বি রাখাই যাবে না, ঘরটা এতই ছোট। তো এই আর কি। আর ওদিকে আমার জায়ের মেয়ে আমার সাথে গপ্প করছে, বলছে কাম্মা তুমি পরিষ্কার করছো? আমি বলছি হ্যাঁ, তুমি তো আমার মা হও, তুমি পরিষ্কার করে দাও, আমি মেয়ে হয়ে আমার কষ্ট হয় না? তো এই বললাম, ও লজ্জা পেয়ে পালিয়ে গেল। আর এখন এগুলো ভালো করে মুছে টুছে নিচ্ছি। তারপরে আর কি এই যে মেয়ের ফটোটা ছিল, মেয়ের ফটোটাও মুছে নিচ্ছি। এগুলো মুছলে পরেই চকচক করে, জানো তো, ওই ভেজা টিস্যুগুলো দিয়ে মুছছি, যেগুলোকে ওই ওয়াইপস বলে। ব্যাগের মধ্যে আমার পার্সে সবসময় থাকে, বাড়ির বাইরে যখন যাই তখনও সবসময় ক্যারি করি, ওগুলো খুব কাজের জিনিস, জানো তো। তো আমি আর ওই সার্ফের জল, সাবান জল, যে ইতিদিকে ডাকলে তো ইতিদি সেই স্কচ ব্রাইট দিয়ে, ভিমবার দিয়ে সব কিছু ঘষতে বসে। তো ওইগুলো তো ঘন ঘন করা উচিত না, না, জিনিসপত্রগুলো কালার উঠে যেতে পারে, রং চটে যেতে পারে। আর ঘন ঘন ওই সব জিনিস না ইউজ করে এইগুলো দিয়ে করলে পরে একেবারে নতুনের মতো হয়ে যায় সব কিছু। তো সেটাই করলাম। এখন বালিশের কভারটা খুলে রাখলাম, আর বিছনার চাদরটা তো চেঞ্জ করব। ওই ঘর থেকে একটা চাদর নিয়ে আসলাম, নতুন চাদর নিয়ে আসিনি গো, ওই ভাইফোঁটায় আমার ননদ দিয়েছিল সোমনাথকে একটা বেডশিট, ওটা অনেকবার পেতেছি, তবে সেটা বড় ঘরে পেতেছি, ছোট ঘরে একদিনও পাতা হয়নি। তো ভাবলাম ওইটা ছোট ঘরেই পাতি, কারণ ওটা সাদা তো। আর দেখবে একটা জিনিস লক্ষ্য করে, সাদা বিছানার চাদর ঘরে পাতলে পরে না ঘরটা কেমন বড় বড় লাগে। তো সেই জন্য ভাবলাম যে এই ঘরে ওই ছোটো চাদরটা আপাতত পাতি, ওই তো 7 দিন থাকবে, তারপর তো আবার তুলে ফেলতে হবে, 7 দিন পর পরই তো চাদর পাল্টাই। তো চলো এখন দেখো নতুন পর্দাটা লাগিয়ে নিলাম। পর্দাটা কিন্তু আমার নতুন, খুব শখ করে কিনেছিলাম এই পার্পল কালারের পর্দাটা, এত মিষ্টি দেখতে পর্দাটা, কি বলবো তোমাদেরকে। আর তারপরে পর্দাটা লাগিয়ে নিলেই দেখো ঘরটা অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গেল পর্দা চেঞ্জ করার সাথে সাথে। আর জানলাটাও পরিষ্কার করে নিয়েছি, তোমরা তো দেখতেও পেলে, জানলাটা চকচক করছে পুরো, মনে হচ্ছে না বাড়িতে কেউ আসবে। আমি তো সাধারণত ওই বাড়িতে কেউ আসলে পরেই গেস্ট আসার আগের দিন এইভাবে ঘর দুয়ার পরিষ্কার করতে লেগে পড়ি, কিন্তু না, এখন বাড়িতে কোনো গেস্ট আসবে না। আমার জাস্ট মন মেজাজ শরীর কিছু ভালো নেই, হতে পারে আমার এটা ব্যক্তিগত ধারণা যে হয়তো একভাবে একঘেয়ে ঘরের লুক দেখতে 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 বা হাজিবাজি ঘরের অবস্থা হয়ে রয়েছে, এইটার মধ্যে থাকতে থাকতে হয়তো শরীরটা বা মনটা খারাপ হয়ে গেছে। তার জন্যই ভাবলাম যে না, একটুখানি চেঞ্জ করি, একটু এদিক ওদিক করি, তাহলে যদি অনেকটা মুড ফ্রেশ হয় আর কাজেও এনার্জি আসে, তাই না? ঠিক বললাম কিনা জানিও তো কথাটা। তো তারপরে ওই দিকটা পরিষ্কার করে চলে আসলাম, আবার এইদিকে জানলা টানলাগুলো পরিষ্কার করে নেবো। এই জানলাটা একদমই ফালতু করা হয়েছিল, জানো, কোনো কাজেরই না, মানে কিছু দরকারই ছিল না এখানে একটা জানলা করার। প্লেন ইটের গাঁথনি হয়ে গেলে কত সুবিধা হতো, তাহলে পরে এখানে তো একটা মানে একটা কিছু রাখাও যেত। তো একেবারেই মানে বেমানান হয়ে গেছে, এই জানলাটা আমার বিরক্ত লাগে। তো যাই হোক, জানলাটাই দেখতে পাচ্ছ, পর্দার যে সেট ছিল 3টে পর্দায় কিনেছিলাম। আমি সবসময় 3টে করেই কিনি পর্দা কিনলে, যেহেতু ঘরে এরকম 3টে করে প্রয়োজন হয়। আর এর ওপরে একটা পিঙ্ক কালারের পর্দা ছিল, তো সেইটা পাল্টে একটা সাদা রঙের রাখলাম, যেটা ভালো লাগবে, আরও বেশ দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে সাদার উপরে ঘর সাজালে। আর নিচে যেটার উপরে আর কি রয়েছে অ্যাকোয়ারিয়ামটা, ওই পার্পল কালারের একটা কভার, ওইটা তো কোনোভাবেই চেঞ্জ করা পসিবল না, কারণ ওইটার ওপরে অত বড় একটা জলের ইয়ে থাকে। তো ওইটা এখন ওই টিস্যুগুলো দিয়ে মুছে নিচ্ছি, মুছলে পরে ওই যতটা ওপরে ধুলোগুলো চলে যাচ্ছে আর একদম গ্লেজ ভাবটা চলে আসছে ওই কাপড়টার ওপর থেকে। কিন্তু কাচলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, ওটা টেনে বের করা অসম্ভব ব্যাপার। তো যাই হোক, কারেন্টের বোর্ডগুলো একটুখানি মুছে নিলাম। তো আমার কিন্তু ঘরের কাজ হয়েই গেছে, একদম 90% কাজ হয়ে গেছে, আর যেটুকু বাকি রয়েছে সেটুকু এখন ঘরটা ঝাড় দিয়ে নিলেই হয়ে যাবে। সোমনাথ এখনও এই ঘরে আসেনি, সোমনাথ একে এই ঘরে নিয়ে আসবো একটু পরে, অনেকক্ষণ ধরে বলছে যে কি করছো ওই ঘরে, দেখবো দেখবো। বললাম যে না, পরে, তুমি এখন চুপচাপ ওই ঘরে ল্যাপটপের মধ্যে ঢুকে বসে থাকো, আমি ঠিক তোমাকে ডাকবো। তো যাই হোক, ও একটু পরে আসবে। আর মেয়ে তো স্কুল থেকে এসে আজকে অবাক হয়ে যাবে। আর পাপোশটাও একবারে পাল্টে নিচ্ছি, দেখো নতুন পাপোশ কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, কমপ্লিট হয়ে গেছে, একদম যেরকম দেখতে চেয়েছিলাম, টিপ টপ। বেডরুম ছোট হতে পারে, কিন্তু সাজিয়ে রাখলে ব্যাপক লাগে। এবার বড় ঘরটার পেছনে লাগবো, তবে সেটা আজকে না, আজকে আর শরীরে দিচ্ছেও না। আর মেয়েরও বাড়ি চলে আসবে, 2টো বাজে, 3টের সময় বাড়ি চলে আসবে। তবে বড় ঘর, বারান্দা এগুলো আস্তে আস্তে ধরবো। একদিনের জন্য একটা ঘরই ঠিক আছে, ঠিক আছে? তো দেখাবো, তার আগে একটু বারান্দাটা গুছিয়ে নিই, দাঁড়াও। এই যে বারান্দাটার অবস্থা, একটুখানি বারান্দাটা ফাঁকা করে নিই, ঠিক আছে? তারপরে আসছি।
এগুলো কাস্তে নামাবো, প্লাস্টিকগুলো সব এক জায়গায়। আমি অতটাও ভালো ঘর গোছাতে পারি না, তবে যতটা পেরেছি একটু ঘরের লুকটা পাল্টানোর চেষ্টা করেছি। ঠিক আছে, কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে বলবে। মাজা ব্যথা করছে, এত কাজ করার অভ্যাস অনেক দিন আগেই চলে গেছে, তো কিন্তু ভালো লাগাটার পরিমাণও তার সাথে রয়েছে অনেকটা। এই হচ্ছে আমার স্মল বেডরুম ডেকোরেশন। ঘরের লুক পুরো পাল্টে দিয়েছি। সোমনাথ ঘরে ঢুকে বলছি, আরে বর্ষা করেছো কি, এরকম একটা ঝাঁকুনি দিয়ে উঠলো ওর আর কি। সব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম টিপটপ। আমার মেয়ে আসলে পরে মেয়ের কি বলে কেমন করে আর কি, ওর মুখের এক্সপ্রেশনটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, সবসময় এরকম থাকবে বেশ আমার ঘরটা, শান্তি। আর এখানটা করে এই স্টাডি টেবিলের ওপরে এগুলো রেখেছি, যখন ম্যাডাম আসবে তখন তুলে ওপরে রেখে দেবো, আবার ম্যাডাম বেরিয়ে গেলে এই জায়গাটা করে রেখে দেবো। ঠিক আছে, এটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, আর পর্দাগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। কিছুদিনের জন্য পর্দার ব্যবসা করছিলাম, তখন তুলেছিলাম পর্দা, তারপরে এখন আর পর্দা রাখি না। ঠিক আছে, এই ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কমেন্টে বা কমেন্ট বক্সে মতামত জানাবে যে দিদিভাই এই জায়গাটা এরকমটা ভুল করেছো, এই জায়গাটা এরকম ভালো লাগছে না, এরকম করো। অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তোমাদের কমেন্টের ওপর বেস করে আবার পরের যখন গুছাবো তখন সেটা ঠিকঠাক করে নেব। ঠিক আছে, আর আমার ফোনে কিন্তু হয়তো ঘরটা অনেক বড় মনে হতে পারে, তোমাদের মনে হতে পারে এইটা কেন ওখানে রাখো, সেটা কেন ওখানে রাখো, কিন্তু ঘরের সাইজ খুব ছোট। যারা বাড়িতে এসছে তারা বলে গেছে আমাকে যে দিদি তুমি ভিডিওতে কি দেখায় আর অরিজিনালি কি, কত ছোট্ট একটা ঘর এটা। ঠিক আছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। চানাচুর তো অন্য কেউ করলো। চানাচুর চানাচুর খেতে দিলা তো। বলছি ঘরটা গোছানো ভালো হয়েছে। না শুলে বুঝতে পারবে না। হ্যাঁ শোবো, মা আসুক, মার মেয়ে ওই বাড়ি ওই ঘরে শোবে, আমরা এই ঘরে শোবো। আমার খুব ভালো লাগে বিছানার ওপরে এইরকম একটা ইয়ে রেখে দিতে, স্মাইল বা কিছু, খুব ভালো লাগে দেখতে। ঘর বিছানার লুকটা পুরো পাল্টে যায় জানো। চলো চলো বন্ধুরা, তাহলে এবার তোমাদেরকে রান্না বান্নাগুলো শেয়ার করব। তার আগে আমি এখন স্নানে যাব, স্নান টান করে উঠে তারপরে তোমাদেরকে রান্নাগুলো দেখাবো, কি কি রান্না করলাম। আজকে সকাল 10টার মধ্যে রান্না করে নিয়েছিলাম এই কাজগুলো করব বলে। ঠিক আছে, আর তারপরে একটু রেস্ট নেব স্নান খাওয়া দাওয়া করে। তারপরে সন্ধ্যাবেলা করে অনেক কাজ, সন্ধ্যাবেলা করে আজকে প্যাকিং করবে সোমনাথ, তার আমি অ্যাড্রেসগুলো দেবো শাড়ির মধ্যে। অনেক টাইমের ব্যাপার, প্রায় 2-3 ঘন্টার কাজ রয়েছে আমার। চলো তাহলে আসছি একটু পরে। এগুলো দেখানো হয়নি তোমাদেরকে কি রাখলাম না রাখলাম। এরকম এর মধ্যে সোমনাথের ব্যবসার জিনিসপত্র, আর এখানে রয়েছে আমাদের আসনগুলো, খেতে বসার আসন, যেগুলো লোকজন আসলে বের করি। এর মধ্যে রয়েছে রেনকোট, আর এইটাই 4টে ফাঁকা আছে। ফাঁকা তো থাকে না, সংসারের জিনিস ভরে যাবে। তো এই হচ্ছে রান্না বান্না, এখানে রেখেছিলাম ঢেকে। বাবা, এই হচ্ছে ঝিঙে দিয়ে ডাল। দুপুর 3টে বাজে, সকাল 10টার রান্না কেমন হয়ে গেছে। ঝিঙে দিয়ে ডাল, আর এই হচ্ছে বরবটি ভাজা। এর মধ্যে আলু দিলে খুব টেস্ট হয়, কিন্তু সোমনাথের অসুবিধা, তাই শুধু বরবটি ভাজাই করেছি ডালের সাথে। আর লেবু তো থাকছেই, তার সাথে করেছি আলু দিয়ে, সয়াবিন দিয়ে, মাশরুম দিয়ে একটা তরকারি। এটা আমার সোনা মা খুব ভালো খাবে, আমার বড় ভালো খাবে, আর আমারও চলবে চলবে চলবে। চলো, এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু, সাথে ডিনার মেনু। তুমি স্কুল থেকে নিয়ে আসছো
কি নিয়ে আসছো? ডাব। আমার জন্য এনেছো তো? 2 বোতল এনেছি। 2 বোতল। শাশু এ চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, ঢোকো ঘরে, ঢোকো ঢোকো। বেশি চোখ বন্ধ করে রাখিও না, আমি চোখ বন্ধ করে ভূত দেখতে পাই। চোখ খোলো। কেমন কেমন? অনেক সুন্দর। এগুলো ছোট বড় ঘর থেকে এনেছো? আগে না, এটা নতুন। নতুন কত সুন্দর, মনে হচ্ছে হোটেলে হোটেলে এসেছি। হ্যাঁ, ওই যে মন্দারমণিতে তো সাদা চাদর। বল কি হোটেল এটা? নিচে কি যে পাপোশ। পছন্দ হয়েছে? এবার কি করতে ইচ্ছা করছে? বিছানা চটকাতে, ডাব খেতে। ডাব খেতে? মনটা এখন ডাবে রয়েছে তোমার। আর শোন, আমি যদি দেখেছি এই ঘরে একটা খেলনা তুই ওপর থেকে নিয়ে এসেছিস, সিঁড়ির ওপর থেকে খেলনা এনে এনে ওই কোণাটা করে জমিয়েছিস, যদি দেখেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে আগামীকাল নতুন ভিডিওর সাথে। আমরা 3 জন এখন দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে ডাব খেতে শুরু করেছি। আর ডাবটা খাওয়া গেলে 3 জনে মিলে একটু শোবো। আর তারপরে ম্যাডাম পড়াতে আসবে সন্ধ্যেবেলা। আর তারপরে সন্ধ্যেবেলা আমি ব্যবসার কাজে ব্যস্ত হয়ে যাব। তারপরে রাত্রিবেলা আবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকে দেখানোর মতো আর সেরকম কিছু রাখলাম না, এখানেই ছোটোখাটোর মধ্যে ব্লগটা শেষ করছি। তো আবার তোমাদেরকে লোভ দেখিয়ে, এই সাজ দেখে কার না লোভ লাগে বলো তো? সেই লাগে।